আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এমসিকিউ সলভ করব। আমরা অনুশীলনীর এমসিকিউ সলভ করব। তাহলে আমরা ভাববো যে আমরা যে বেসিক আলোচনাটা করলাম আমাদের আমরা যে বেসিক আলোচনাটা করলাম যে গত ক্লাসে যে আমরা সেট নিয়ে এত বিস্তর আলোচনা করলাম, তাহলে আমরা আজকে দেখবো যে আমরা বেসিকটা কি বুঝছি। আমরা যদি এমসিকিউটা সলভ করতে পারি তাহলে ভাববো যে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে। আর আমরা যখন এমসিকিউটা সলভ করতে যে বেঁধে যাব বা আটকায় যাব, তাহলে ভাববো যে আমাদের বেসিকটা আমি যখন করাবো তখন দেখবা যে তোমরা যখন বুঝবা না তাহলে ভাববা যে তোমাদের বেসিকটা দুর্বল আছে। আর যারা এই ভিডিওতে প্রথম আসছো আমি বলবো যে তোমরা আগে ওই প্রথম আমার বেসিক ভিডিওটা দেখো, ঠিক আছে? আমার বেসিক ভিডিওটা দেখো, প্লেলিস্টের প্রথম ভিডিওটা এটা। সো তোমরা ওই ভিডিওটা দেখে দেন তোমরা এমসিকিউ সলভ করতেছো। যারা প্রথম ভিডিওতে এসে পারো, বেসিকটা বুঝো কিন্তু এমসিকিউটা সলভ করতে পারতেছো না, তারা চলো আমি এমসিকিউটা সলভ করি। সো ফার্স্টে দেখো কি বলছে, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি, সেট গঠন পদ্ধতি আর একটা সেট তালিকা পদ্ধতি। এটা মুখস্থের জিনিস, আর কিছুই না। তারপর কি, নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? কোনো সেটে কোনো উপাদান যদি না থাকে কোন সেট থাকে? ফাঁকা সেট, ঠিক আছে? ফাঁকা সেট। আবার এই জিনিসটা ফাঁকা সেট কিন্তু এইখানেও আছে, এইটা কিন্তু তাকাইতে যায় না, কারণ ফাঁকা সেট হয় এইটা নয় এইটা, ঠিক আছে? হয় এইটা নয় এইটা। সো আমার এখানে আছে কোনটা? এইটা আছে। সো আমি কোনটা তাকাবো? খ তাকাবো। তোমাদের বইতে হয়তো গরুর গায়ে কোনটা দেওয়া আছে দেখে নাও। আমাকে একজনে কোশ্চেন করছিল কমেন্টে যে ভাইয়া এখানে যে 4 পয়েন্ট কত দেবো, 4.4 মেবি এখানে মনে হয় এমসিকিউতে -5 হয় -y, এটা তোমার বইতে আছে কিন্তু আমি বের করছি -5 হয়। সো আমার মানে আমি যে বইটা পাইছিলাম ওইটা হয়তো এইটা দেওয়া ছিল, সেই জন্য আমি এইটা দিয়ে করাইছি। আর তোমাদের বইতে যদি এটা দেওয়া থাকে, তুমি যদি এই টার্মটা বুঝে থাকো তাহলে তো এটা করতেই পারো নিচে, না? এটা তুমি করতেই পারো। সো যে কোশ্চেনটা করছো সে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে, এটা তুমি করে আমাকে এইটার ভিডিওর কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলবা। ওকে, যে এই ভিডিওটা যে আমাকে কমেন্ট করছো সে যদি দেখে থাকো তাহলে তোমার এটা হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম, যদি তুমি এইটা বুঝে থাকো। ওকে, আর যে আমার ভুলটা ধরিয়ে দিছো তাকে অসংখ্য ধন্যবাদ। যে আমি হয়তো দেখতে ভুল করছি, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। সো পরের সেটটা দেখি যে এখানে কি বলছে। একটা সেট, উপাদান সংখ্যা কয়টি? এই যে একটা সেট দিছি, এর উপাদান কয়টা? একটাই তো। এটার ভিতরে আর কোনো উপাদান আছে? এটা সেটের ভিতরে উপাদান কয়টা? একটা আছে। এর উপাদান সংখ্যা কত? এক। খুবই ইজি, দেখছো? তুমি যদি বেসিক বুঝো, বেসিকটা বুঝতেছি। সো আমাদের প্রথম 3টা এমসিকিউ খুব সহজ না, একবারে মানে খুব ইজি বেসিক, যেটা যে বুঝে তার কাছে 1 থেকে 3 খুব ইজি। ওকে, এইগুলাই পরীক্ষায় আসবে বাবা, এইগুলাই পরীক্ষায় আসবে। সো ভালো করে দেখো। এই দেখো এখানে কি দিছে, একটা গঠন পদ্ধতি দিছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। দেখছো, আমি গত ক্লাসে করছিলাম না, সেট গঠন পদ্ধতিতে পড়ছিলাম, সেট তালিকা পদ্ধতিতে পড়ছিলাম। যারা বুঝতেছো না তারা বারবার বলতেছি ক্লাসটা দেখে আসো, ঠিক আছে? ক্লাস না দেখলে এমসিকিউ গুলো পারবা না। তাহলে এখানে কি বলছে, x, তারপর কি বলছে, একটা কন্ডিশনের আগে কি দেয়? জোড় সংখ্যা এবং কি একটা কন্ডিশন দিছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? জোড় সংখ্যা কি কি আছে? 2, 4, 6, 8, 10, 12, এরকম তো লিখতে পারি, অনেক কিছুই লিখতে পারি না? কিন্তু আমাকে এখানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিছে। কি বলছে? এক হতে পারবে, 1 is less than equal x আর greater than equal 7, সরি 7 থেকে 7 হতে পারবে 7 থেকে ছোট, 1 হতে পারবে 1 থেকে বড় জোড় সংখ্যা, 1 হতে পারবে 1 থেকে বড় হতে পারবে, 7 হতে পারবে 7 থেকে ছোট হতে পারবে, কিন্তু কি হতে হবে? জোড় সংখ্যা হতে হবে। তাহলে 1 থেকে বড় জোড় সংখ্যা কি? 2, 7 থেকে ছোট জোড় সংখ্যার রেস্ট্রিকশন কত? তাহলে এখানে 7 লিখছি বলে এখানে 8 হবে। সো কি হবে? এই অ্যান্সার হবে 2, কারণ 1 থেকে বড় জোড় সংখ্যা কত? 2, 7 থেকে ছোট জোড় সংখ্যা কত? 6, আর আছে, তাহলে কোনটা হবে অ্যান্সার? খ নম্বর। বুঝতে পারছো আশা করি যে জোড় সংখ্যা কি আর বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা বলতো তাহলে এইটা হতো, 1 থেকে বড় যদি বিজোড় সংখ্যা হতো এইটা তখন অ্যান্সার হতো, যখন বিজোড় সংখ্যা বলতো, বিজোড় সংখ্যা, ঠিক আছে? যখন এটা বিজোড় সংখ্যা বলতো তখন তোমার এইটা অ্যান্সার হতো। আমাকে জোড় সংখ্যা বলছে, তাহলে আমার খ নম্বর যেটাই তোমার বইতে থাকে ওইটাই তোমার অ্যান্সার হবে। দেখো এই যে আরেকটা জিনিস আছে, কি? ইন্টারসেকশন পড়ছিলাম না, লাস্টেই পড়ছিলাম ভিডিও। সো ইন্টারসেকশন মানে কি? দুইটা সেট থাকবে, ওই সেট দুইটা যোগ করব, যোগ করার পর কমন, দুইটা সেটের কমন কি আছে সেইটাই আমার অ্যান্সার। সো আমি এখানে দুইটা সেট আছে, কি একটা সেট আছে 2, 3, 4 আর বি সেটে আছে 5, 7। তাহলে কি ইন্টারসেকশন মানে কি? দুইটা যোগ করার পর দেখবো কমন কি আছে। দেখি এখানে 2, 3, 4, এখানে আছে 5, 7, তাহলে কমন কিচ্ছু নাই।
তাহলে কি বলছিলাম কোনটা অ্যান্সার হবে? ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, এটা কিন্তু আবার ফাঁকা সেট না, এটা কিন্তু জিরো, তারপর ভিতরে শূন্য আছে, কিন্তু এই যে এইটা দিছে এটা কিন্তু আবার ফাঁকা সেট না। ফাঁকা সেট হয় এইটা, নয় এই যে এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে আমি কেন এখানে ফাঁকা সেট দাগাইলাম। আমার এর যে উপাদান, বি এর উপাদান কোনোটা কোনো মিল নাই, তাহলে আমার ইন্টারসেকশনের সময় কি হবে? ফাঁকা সেট হবে। যদি ইউনিয়ন বলতো তাহলে আমি সবগুলা নিয়ে ফেলতাম, যদি ইউনিয়ন বলতো তাহলে আমি কি লিখতাম? ওয়ান তো নাই, এখানে কি আছে? 2 3 4 5 7, এটা আমার তখন অ্যান্সার হতো। যদি এই যে ইউনিয়ন বলতো তখন আমার এইটা অ্যান্সার হতো। 6 নম্বরটা করি চলো। এখানে কি বলছে? দেখো আবার সেই তালিকা পদ্ধতি প্রমাণ করতে বলছে। তালিকা পদ্ধতি কি? এখানে জোড় সংখ্যা বলছে, আবার রেস্ট্রিকশন দিয়ে দিছে কি 4-এর থেকে বড় হতে হবে এবং 6-এর থেকে ছোট হতে হবে, কোনো ইকুয়াল নাই। তাহলে কি 4-এর থেকে বড়, 4-এর থেকে বড়, 6-এর থেকে ছোট, এর ভিতরে কোনো জোড় সংখ্যা আছে? নাই তো। আমার জোড় সংখ্যা কি 2 4 6 8, এর ভিতরে তো আর কোনো জোড় সংখ্যা নাই, তাহলে কি হবে? ফাঁকা সেট। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। একই জিনিস বারবার আসতেছে এমসিকিউতে, দেখো এইগুলাই আসবে। তোমাদের কি বলতেছি, তোমাদেরকে এই ফাঁকা সেট, এই ইউনিয়ন, এই নিশ্চিত সেট যা পড়ছি, উপসেট, সাবসেট যেটাই পড়ছি আমরা, এইগুলাই পরীক্ষায় ঘুরায় পেঁচে আসবে। সো বারবার বলতেছি, যারা বেসিক ক্লিয়ার না তারা আমার বেসিক ভিডিওটা দেখে নাও, সেটের বেসিক ভিডিওটা দেখে নাও। তারপর কি 7 নম্বর কি বলছে দেখি। এই একটা সেট দিছি, নিচের কোনটি? পি। ধরো একটা সেট দেওয়া আছে পি, এর উপসেট কি কি? এর উপসেট 9, উপসেট 9। এমসিকিউ ভালো করে পড়বা, উপসেট বলছে নাকি উপসেট না বলছে। তাহলে দেখি আমার কি দেওয়া আছে? এক্স ওয়াই জেড, 3টা টার্ম দেওয়া আছে, তাহলে আমার কয়টা হবে? 8টা হবে, 2 টু দি পাওয়ার 8 হবে। ওই যে এমসিকিউতে বলছিলাম যে শুদ্ধি পরীক্ষা 2 টু দি পাওয়ার n দিয়ে প্রমাণ করবা, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 8, তাহলে আমার এই অ্যান্সারটা হবে 8 বার। তাহলে কি কি? এক্স ওয়াই জেড, তারপরে কি এক্স ওয়াই, তারপরে কি ওয়াই জেড, তারপরে কি এক্স জেড, তারপরে কি এক্স, তারপরে কি ওয়াই, তারপরে কি জেড, তারপরে কি ফাঁকা সেট। ঠিক আছে, এইগুলো আমার এই যে এই জিনিসটার উপসেট, কিন্তু এর উপসেট 9 কোনটি আমি জাস্ট দেখবো। এইটা উপসেট, এইটা উপসেট, এইটা উপসেট, তাহলে উপসেট 9 কোনটা? খ নম্বর, কারণ ডাব্লিউ আছে, কারণ ডাব্লিউ তো আমার এই জায়গায় নাই। আশা করি বুঝতে পারছো, অনেক ডিটেলস উপসেটটা লিখলাম আমি। ওকে, ভিডিও কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। সো অনেক ডিটেলসে আমি উপসেটটা লিখলাম, বুঝতে পারছি আশা করি। উপসেট 9 কোনটি? তাহলে অ্যান্সার কোনটা হবে? খ নম্বর অ্যান্সার হবে, কারণ ডাব্লিউ আমার এখানে নাই। তাহলে আমাদের কিভাবে হবে? 8 নম্বর দেখি, 10-এর গুণনীয়ক সমূহের সেট কি? 10-এর গুণনীয়ক কি? 10 গুণনীয়ক, ওই যে তোমাদেরকে কালকে আমি হোমওয়ার্ক দিছিলাম, হয়তো 10 দেই নাই, সো এখান থেকে আমি 10টা শিখে ফেলবো। সো 10-এর গুণনীয়ক কি কি? 10কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 10 ইন্টু 1, 5, তারপর কি 2 ইন্টু 5। এই আর তো ভাঙানো যায় না, যায়? 10কে আর ভাঙানো যায়? তাহলে কি হবে? 1 2 5 10, 1 2 5 10। এটা তো হবে না, 1 আর 10 তো শুধু হবে না, 10ও শুধু হবে না, এটাও হবে না, এটা তো হবেই না আগে। বাদ, 10 তো শুধু 10-এর গুণনীয়ক না, আরও আছে। 1 আর 10ও তো শুধু 10-এর গুণনীয়ক না, 2 আর 5ও আছে, তাহলে সবগুলো আছে কোনটায়? কতে। তো আশা করি বুঝছো গুণনীয়ক কি, কিসের জন্য আমি গুণনীয়কের হোমওয়ার্ক দিছিলাম, কিসের জন্য আমি গুণিতকের হোমওয়ার্ক দিছিলাম। আশা করি বুঝতে পারছো। 9 নম্বরে কি বলছি দেখো, যে a ইজ ইকুয়াল টু দিছে কি? a ইজ ইকুয়াল টু দিছে 2 3 5 হলে এ, এটা কি বলছে? যে সেট গঠন পদ্ধতি দিছে। দেখি আমাদের সেট গঠন পদ্ধতি, আমাকে তালিকা দেওয়া আছে, আমার সেট গঠন পদ্ধতিতে অ্যান্সারটা সঠিক আছে কিনা দেখতে হবে। কিভাবে দেখবো? 1 নম্বর কি বলছে দেখো, x বিলংস টু n। n মানে কি? এই যে n এর যে উপাদানগুলো x এ আছে, ঠিক আছে, ওই এই জিনিসটা তোমার এমসিকিউ ক্ষেত্রে দেখা লাগবে না, তোমাকে জাস্ট এই জিনিসটা দেখতে হবে আর এই জিনিসটা দেখতে হবে। তোমাকে বলছে কি 2 3 5, এগুলো হলো মৌলিক সংখ্যা, এগুলো মৌলিক সংখ্যা না? 2 3 5 7 11, এগুলো মৌলিক সংখ্যা না? সো এই জিনিসটা কি ঠিক আছে যে 1-এর থেকে বড়, 6-এর থেকে ছোট? মৌলিক সংখ্যা কি ঠিক আছে? 1-এর থেকে বড় আছে, আবার 6-এর থেকেও ছোট আছে, 2 3 5, তাহলে আমার এটা ঠিক আছে। পরেরটা দেখি, এগুলো কিন্তু বহুপদী, 1 ও 2 2 ও 3 এরকম অ্যান্সার আসতে পারে। তারপর দেখি যে কি বলছে, মৌলিক সংখ্যা 2-এর, হ্যাঁ 2-এর থেকে বড়,
এবং সমান, 2 এর থেকে বড় এবং সমান মানে কি 2ও থাকবে তার সাথে তার বড় সংখ্যা থাকবে, এবং 7 থেকে ছোট বা 7 না 7 থেকে ছোট মৌলিক সংখ্যা কত 5, 5 আছে, তাহলে এটাও ঠিক আছে। পরেরটা দেখি যে 2 এর থেকে বড় এবং 2 সহ, এবং 5 থেকে ছোট এবং 5 সহ, 2 এর থেকে বড় এবং 2 সহ, 5 থেকে বড় এবং 5 সহ, ঠিক আছে, তাহলে এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি হবে 1 2 3। আশা করি বুঝতে পারছো। ওকে, খুব ইজি ম্যাথ, খুব ইজি এমসিকিউ গুলো, এগুলোই তোমার পরীক্ষায় আসবে। 10 নম্বর কি বলছি দেখি, যে এই যে দেখো এখানে পূরক সেট নিয়ে একটু আলোচনা আছে। পূরক সেট ইউ দেওয়া আছে, দেখছো পূরক সেট, আমি ফার্স্টের ক্লাসে বলছিলাম যদি পূরক সেট বের করে তাহলে ইউনিভার্সাল সেট দিয়ে দিবে তোমাকে। তাহলে ইউনিভার্সাল সেট দেওয়া আছে কত 2 3 5 7। তোমার কি বলছে এর পূরক সেট, এ দেওয়া আছে কোনটা, এর পূরক বের করতে বলছে, এ সেট দেওয়া আছে কি 2 আর 5, তাহলে এ পূরক কি হবে ইউনিভার্সাল সেট মাইনাস এ। তাহলে ইউনিভার্সাল সেটে কি আছে 2 আছে আর 5 আছে, তাহলে 2 আর 5 বাদ যাবে, তাহলে কি হবে 3 আর 7। অ্যান্সার কোনটা 3 আর 7। পূরক সেট আশা করি বুঝতে পারছো না পূরক সেট কি, কিভাবে ইউনিভার্সাল সেট থেকে এ যেটা সেট বের করতে পারবে সেটা বাদ দিয়ে দিব। এখন বলছে 11 নম্বরে এ ইন্টারসেকশন বি পূরক, তাহলে আমাকে বি আগে কি বের করতে হবে বি পূরকের মান বের করতে হবে। বি পূরক কিভাবে বের করব, ইউনিভার্সাল সেট থেকে বি বাদ দিব। ইউনিভার্সাল সেটে কি আছে বিতে কি আছে 3 5 7, তাহলে আমাকে এই 3 5 7 বাদ দিতে হবে, তাহলে 3 5 7 বাদ দিলে অ্যান্সার হবে 2। তাহলে বি পূরকের মান কত 2, আমার বিতে দেওয়া আছে 3 5 7 আর এতে দেওয়া আছে 2 3 5 7, তাহলে আমার এই 3 5 7 বাদ দিতে হবে, তাহলে আমার বি এর পূরক কত 2। আমাকে এখন পরেরটা অ্যান্সার বের করতে হবে যে এ ইন্টারসেকশন বি পূরক, তাহলে এ সেটের ভিতর কি আছে, আমি বি পূরকের মান কত পেলাম 2, এ ইন্টারসেকশন এর মান কি আছে 2 5 আর ইন্টারসেকশন বি পূরকের মান কত পাইছি 2, তাহলে কি ইন্টারসেকশন মানে কি কমন, এখানে কমন কি আছে 2, তাহলে অ্যান্সার কত হবে 2। আশা করি বুঝছো ইন্টারসেকশন কি ইউনিয়ন কি। আমরা যে পার্টগুলো লাস্টে শিখলাম সেইগুলোই এমসিকিউতে বারবার আসতেছে। সো তোমরা যারা বেসিক ক্লিয়ার না, বারবার বলতেছি তোমরা ভিডিওটি দেখে নাও। এখন আমাদের 12 নম্বরটা দেখি। 12 নম্বর কি বলছে যে এই চিত্রটাকে একটু দেখো, চিত্র কি ছবি দেখা যায়, হ্যাঁ যদি না দেখা যায় তাও হলো যে তোমরা একটা বই থেকে দেখে নাও, হয়তো সাদা তো সেই জন্য দেখা যেতেছে না। তোমার এইরকম দেওয়া আছে যে এই একটা বক্স দেওয়া আছে, তারপরে হলো যে এই একটা বক্স দেওয়া আছে, তারপরে এই একটা বক্স দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। আচ্ছা এই চিত্রটা নিয়ে একটু আলোচনা করি। এই চিত্রটা কি বলছিলাম, এটাকে বলা হয় ভ্যান ডায়াগ্রাম। ওই যে তখন বলছিলাম যে পরে আলোচনা করব, এখনই ভ্যান ডায়াগ্রামটা আলোচনা করে দেই। এই বক্সটা কি ইউনিভার্সাল, কারণ এই বক্সের ভিতরে ইউনিভার্সাল সব মান থাকবে, এই বক্সের ভিতরে সব মান থাকবে, এইটাকে বলা হয় ইউনিভার্সাল বক্স। তার ভিতরে যে গোল্লাগুলো আমি দিলাম, গোল্লার ভিতরে আবার এলিমেন্টগুলো লিখলাম। এই ধরো এই প্রথম গোল্লার ভিতরে কি আছে, প্রথম গোল্লার ভিতরে আছে 1 2 3 4, 1 2 3 4। দ্বিতীয় গোল্লার ভিতরে আছে 2 3 5 6। তারপর তৃতীয় গোল্লার ভিতরে আছে কি যে 1 2 3 4 7, 1 2 3 4 7। এইগুলো ধরো গোল্লার ভিতরে আছে। এই গোল্লা মানে কি, এটাকে বলে ভ্যান ডায়াগ্রাম, ঠিক আছে। এটা মান দেওয়া আছে, ঠিক আছে, মান দেওয়া আছে, এখন তোমাকে জাস্ট অ্যান্সার করতে হবে, আর কিছুই না। ভ্যান ডায়াগ্রামে এই জিনিসটাকে বলা হয় তিনটা চিত্রের কমন, তিনটা গোল্লার কমন। এই জিনিসটা হয় ধরো এইখান থেকে একটা সেট আসছে, এইখান থেকে একটা সেট আসছে, এইখান থেকে একটা সেট আসছে, এই তিনটা যে গোল্লা দিলাম, ঠিক আছে, এই তিনটা যে গোল দিলাম, এই গোলের যে এলিমেন্টের সব থেকে কমন যে জিনিসটা আছে, তিনটা সেট দেওয়া আছে, তার ভিতরে ইন্টারসেকশন কি বলছে সব থেকে কমন জিনিসটা না, যেটা আছে সব থেকে কমন জিনিস এই জায়গায় এইটা, তিনটা সেটের ভিতরে 3 নম্বরই কমন আছে, তিনটা সেটে আছে। সো এই কমন জিনিসটা বসে মাঝখানে। আর এইখানে কি হবে, ধরো এটা এ সেট, এটা বি সেট, এই জায়গায় হবে এ আর বি সেটের কমন,
এটা এ সেট, এটা সি সেট, তাহলে এই জায়গায় হবে এ আর সি সেটের কমন, ঠিক আছে, আর বি আর সি সেটের কমন এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে ভেন ডায়াগ্রাম বলতে কি বোঝায়, যে যদি তিনটা চিত্র থাকে তাহলে তিনটা জিনিসের কমন যেটা থাকে ওইটা মাঝখানে হবে, তারপর দুইটা জিনিসের কমন যেটা সেটা এই জায়গায় হবে, এই জায়গায় হবে, যে দুইটা জিনিসের কমন আছে, ঠিক আছে। আর বাকি সেটগুলো এই কমনের বাইরে যাবে, আর যেগুলো নাই সেগুলো কোথায় বসবে, এই খালি জায়গাগুলোতে বসবে। এইটাই হলো ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। তাহলে আমরা এমসিকিউটা করি। কি বলছে, সার্বিক সেট কোনটি? ইউনিভার্সাল সেট। সার্বিক সেট মানে কি? ইউনিভার্সাল সেট। তারপরে কি, কোনটি বি পূরক? তাহলে ইউনিভার্সাল সেটে কি কি আছে 1 থেকে 8 পর্যন্ত? এই যে এই দুইটা এমসিকিউ, আচ্ছা আমি করে দেই। ইউনিভার্সাল সেটে আছে 1 2 3 4 5 6 7 8, এটা ইউনিভার্সাল সেটে দেওয়া আছে। বিতে কি আছে? বিতে আছে হলো যে 2 3 5 6, বিতে আছে 2 3 5 6, তাহলে বি পুরো কি হবে? ইউনিভার্সাল সেট মাইনাস বি। ইউনিভার্সাল সেটে থেকে বি যদি বাদ দেয় তাহলে 2 3 5 7 এটা বাদ যাবে, তাহলে কি হবে? এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে কি হবে? 1 4 6 8, 1 4 6 নাকি 7 7 আছে, সরি 6 বাদ গেছে না, 6 বাদ 7 আছে, 7 8, এই যে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো পুরো সেট? তো আশা করি বুঝতে পারছো, বোঝানোর কিছুই নাই। তারপরে কি 14 নম্বর কি বলছে, এ ইন্টারসেকশন বি, এর মানগুলা লিখো। এর মান কি? এই যে এখানে চিত্র দেখাইছিলাম, আসলে লিখি এর মান কি কি আছে। এর মান চিত্র দেখেই তো বুঝতে পারতেছো, চিত্র দেখে এর ভিতরে দেখো এ বক্সের ভিতরে কি কি আছে। এই দেখো এটা কি এ বক্সের ভিতরে আছে, এই যে এই জিনিসটার ভিতরে কি 2ও আছে, তারপর এর 3ও আছে, 4ও আছে, তাহলে এ সেটের মান কি কি হবে? 1 2 3 4। বি কি আছে? বি দেখি হবে, তুমি বইতে এখানে যদি না দেখা যায় বইতে দেখে নাও বিতে কি কি আছে দেখি। এই দেখো বিতে 5 আছে, তারপর 2 আছে, এই যে গোলের ভিতরে না, বি গোলের ভিতরে আছে না দুইটা, তারপর সি আছে, তারপরে 3 আছে আর 6 আছে, তারপরে কি আছে 2 5 3 সরি 2 3 5 6 2 3 5 6। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কমন কি আছে এই দুইটা জিনিসের ভিতরে? 2 আর 3, 2 আর 3 কমন আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? 2 আর 3। আশা করি বুঝতে পারছো ভেন ডায়াগ্রাম থেকে কিভাবে আমি সেটের তালিকাতে লিখবো, বুঝতে পারছো? আমি জাস্ট গোল্লার ভিতরে ভেন ডায়াগ্রাম ধরো এই যে 3টা চিহ্ন দিছে, এখন এর উপাদান কি কি হবে? 1 2 3 4, তাহলে এর উপাদান কি কি হবে? এর যে গোল্লাটা আছে এই গোল্লার ভিতরে সীমাবদ্ধ সংখ্যাগুলো কি কি? 1 2 3 4, তাহলে এর মান হবে 1 2 3 4। যদি এখানে 6 থাকতো তাহলে আমি এতে 6 নিতে পারতাম না, কারণ এটা এর গোল্লার বাইরে অন্য একটা গোল্লার ভিতরে। এইভাবে হলো যে ভেন ডায়াগ্রাম থেকে আমি তালিকা পদ্ধতিতে লিখতে পারি। তারপরে লাস্টেরটা করি, এ ইউনিয়ন বি কেন মুছলাম? তাহলে কি হবে? 1 2 3 4, 1 2 3 4, তারপরে বিতে কি আছে? যে 2 3 5 6, 2 3 5 6, তাহলে এ ইউনিয়ন বি বলছে, তাহলে কি সব হবে? তাহলে কি হবে? 1 2 3 4 5 6, তাহলে কি হবে? 1 2 3 4 5 6 ক নম্বরটা। সো আমাদের সকল এমসিকিউ শেষ, ঠিক আছে। আমাদের যে বইয়ের যে যতগুলো এমসিকিউ ছিল সবগুলা করে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো এমসিকিউগুলা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা বেসিক ক্লিয়ার না তারা বারবার বলতেছি প্রথম ভিডিওটা দেখে নাও। আজকে যারা ভিডিওটা বুঝতে পারছো, এমসিকিউগুলা সলভ করতে পারছো আমার সাথে সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।